পলিটেকনিকের ক্ষেত্রে একটা কথা খুব সচরাচরই শোনা যায়, সেটা হচ্ছে ভালো রেজাল্ট করতে বোর্ড প্রশ্নের কোনো বিকল্প নাই। সো বোর্ড প্রশ্ন থেকে নাকি অনেক বেশি কমন আসে। এজন্যই আমরা যে টপিকগুলো এখন পর্যন্ত আলোচনা করছি সেগুলোর উপর কি কি বোর্ড প্রশ্ন আসছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা প্রশ্নের যে ধারণাটা সেটা অর্জন করতে পারবো। তো দেখি আমাদের প্রথম যে প্রশ্নটা, মৌলিক রাশি কাকে বলে হবে। এটা সিম্পল একটু মিস্টেক আছে, এটা হবে মৌলিক রাশি কাকে বলে। তো এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2012 সালে আসছে, একই প্রশ্ন 2023 সালে আসছে, এবং রেফার্ড পরীক্ষা বা পরিপূরক পরীক্ষার কথা যদি বলি সেখানে 2019 সালে আসছে, 2022 সালে আসছে। পরিপূরক পরীক্ষা বলতে যেটা বোঝাচ্ছে যে যারা ফেল করছিল এই সাবজেক্টে তাদের আবার পুনরায় যখন পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার প্রশ্নতেও এই প্রশ্নটা আসছে, সেটা কি আমাদের মৌলিক রাশি কাকে বলে। তো আমরা অলরেডি এটা খুব ভালোভাবে জেনে গেছি যে যে সকল রাশি হচ্ছে স্বাধীন, যাদেরকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যাবে না, সেই সকল রাশিকে বলা হয় মৌলিক রাশি। আমরা চাইলে কিন্তু এক্সাম্পলও দিয়ে দিতে পারি। কি কি এক্সাম্পল? যেমন আমরা ভর, দৈর্ঘ্য, সময়, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, অনেক 7টা রাশি আমরা অলরেডি শিখে ফেলছি মৌলিক রাশি, তাই না? সো মৌলিক রাশি কাকে বলে সেটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। 3টি মৌলিক রাশির নাম ও তাদের এসআই একক লিখো, অর্থাৎ এমকেএস এককটা লিখতে হবে আমাদেরকে, যেটা কিনা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2014 সালে আসছে, 2015 সালে আসছে, এবং রেফার্ড বা পরিপূরক পরীক্ষার ক্ষেত্রে 2012 সালে আসছে, 2014 সালে আসছে, 2018 সালেও আসছে। সো সিম্পল একটা প্রশ্ন, কতবার আসছে চিন্তা করা যায়? তো তাহলে 3টি মৌলিক রাশির নাম ও তাদের এসআই একক, এটা তো একদম ইজিলি পারবো আমরা, তাই না? কারণ আমরা জানি, যেমন দূরত্ব একটা মৌলিক রাশি, আমরা অলরেডি শিখছি, তাই না? দূরত্বের একক আমরা জানি মিটার। তারপরে আমরা কি শিখছি? সময়, সময় একটা মৌলিক রাশি, একক হচ্ছে কি সেকেন্ড। তারপরে আমরা আরেকটা মৌলিক রাশির কথা যদি বলি, ভর, শিখলাম না আমরা একটু আগে, ভর, ভরের একক কি? কেজি, এমকেএস এককগুলো লিখতেছি। সো কত সিম্পল, তাই না? এই প্রশ্নটাই কিন্তু আমাদের কতবার আসছে? প্রায় 5 বছরে প্রশ্নটা আসছে, 5 বার পরীক্ষায়। তারপরে পরিমাপের পদ্ধতিগুলোর নাম লিখো। আমরা কি অলরেডি সেটা জেনে গেছি না? পরিমাপের কয়টা পদ্ধতি শিখছি? 3টা পদ্ধতি। তো পরিমাপের পদ্ধতিগুলোর নাম লেখা আর কি ব্যাপার? কোনো ব্যাপারই না, কারণ আমরা জানি একটা হচ্ছে এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এবং কোন পদ্ধতিতে এককগুলো কেমন হবে সেটাও কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি, রাইট? তারপরে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলোর নাম লিখো। তো আমরা তো অনেকগুলো শাখা অলরেডি শিখে ফেলছি। কি কি শিখলাম? বলবিজ্ঞান, আলোক বিজ্ঞান, তড়িৎচুম্বকীয় বিজ্ঞান, তারপরে শব্দ বিজ্ঞান, তাপবিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান, আমরা অলরেডি এগুলো আলোচনা করে ফেলছি। সো নিচের প্রশ্নটা আমাদের কাছে অ্যান্সার করা কোনো ব্যাপারই না। এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2016 এর পরিপূরক পরীক্ষাতে আসছে। সো যে টপিকগুলো আজকে শিখলাম সেই টপিক রিলেটেড প্রশ্নগুলো কত ইজি সেটা আপনারা অলরেডি দেখছেন। তবে আমরা অনেক সুন্দরভাবে একদম বেসিক থেকে বিষয়গুলো ক্লিয়ার করব। আজকে যে আলোচনাগুলো হলো এখন পর্যন্ত সেগুলো শুধুমাত্র আমাদের পদার্থবিজ্ঞানের বেসিকগুলো স্ট্রং করার জন্যই কিন্তু জানা। সো এগুলো আমরা ভালোভাবে শেষ করব এবং সুন্দরভাবে চাইলে খাতায় গুছায়ও রাখতে পারি, আমাদের পরবর্তীতে অনেক বেশি কাজে দিবে। সো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।